নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। তেল ছাড়াই ফুচকা ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফুচকা আমরা সকলেই কম বেশি খেতে পছন্দ করি, আর এইভাবে বাড়িতে বানিয়ে নিলে কম খরচে মন পেট দুটোই ভরবে, আর এটা স্বাস্থ্যকরভাবেও আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো। ফুচকা খাওয়ার জন্য আমি এখানে তেঁতুল নিয়েছি, আর এখানে আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা নিয়েছি, আর এখানে নিয়েছি একটা লেবু 2 টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে মটর কলাই আর ছোলা কলাই আগে থেকেই ভিজিয়ে আমি পরিষ্কার করে ছেঁকে তুলে নিয়েছি। আর এখানে আমি রেডিমেড ফুচকা নিয়েছি। এই ফুচকাগুলো কিন্তু তেল দিয়েই ভাজে, আজ আমি তেল ছাড়াই আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করব। সবার আগে আমি তেঁতুল জলটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি অল্প তেঁতুল নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো জল দেব। জলটা আমি এই তেঁতুলের মধ্যে ঢেলে দিলাম। এরপর তেঁতুলের যে আমি পাল্পটা বের করে নেব, ভালো করে হাত দিয়ে চটকে চটকে এইভাবে তেঁতুলের মধ্যে যে মাড় থাকে সেই মাড়টা আমি বের করে নেব। দেখুন খুব সহজেই কিন্তু বার করে নিয়েছি। এরপরে এই ছিবড়েটা নিচুড়ে ফেলে দেব। এর মধ্যে আর কিন্তু তেঁতুলের কোনো মার নেই, এটা আমি ফেলে দেবো। এরপর এতে আমি কিছু মশলা দেব। এতে দিলাম বিন লবণ, আর দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল কম বেশি এটা করে নিতে পারেন। আর এখানে আমি হাফ লেবু রস নিচুড়ে দেব। লেবু রস নিচুড়ে এর সাথে দিলে কিন্তু এই ফুচকাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এরপর আমি এখানে ধনেপাতা কুচি দিলাম। এরপর সব কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একদিকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব। এরপর ফুচকার আলুটা আমি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা আগে থেকেই ভেজে নিয়েছিলাম, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কাটা খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার ফুচকা বানিয়ে খাবেন, দেখবেন দোকানের থেকেও কিন্তু খেতে সুন্দর হবে। আমি খুব ভালো করে লঙ্কাটাকে মাখিয়ে নিয়েছি। এরপর এই লঙ্কার সাথে 1 চামচ কাঁচা সরষের তেল দেব। 1 চামচ দিয়ে দিলাম, আর দিলাম লেবু রস দিয়ে খুব ভালো করে সব কিছু আমি আবার মিশিয়ে নেব। এরপর আমি দিলাম ভিজিয়ে রাখা ছোলা আর মটর। এরপর আমি হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব। বন্ধুরা, এই ফুচকার আলুর সাথে ছোলা মটর কিন্তু দিতে হবে, দিলে আরও স্বাদ কিন্তু ভালো লাগবে। আর হাতের কাছে যদি শসা থাকে তাহলে দেবেন। আমার হাতের কাছে আজ ছিল না, তাই আমি শসা দিলাম না। শসা দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি সব কিছু আলুর সাথে মাখিয়ে নিয়েছি, আর এই আলুর গন্ধটা এত ভালো লাগছে তো কি বলবো, জিভ থেকে যেন জল এসছে। আলুটা খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এটা আমি এদিকে রেখে দেব। এদিকে আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ফুচকা ভাজবো। দেখুন আমি এই কড়ার মধ্যে দিলাম লবণ। এখানে আমি 500 লবণ দেব। 500 লবণ আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি চামচ দিয়ে লবণটাকে খুব ভালো করে আমি কড়ার চারপাশে ছড়িয়ে দেব, যাতে লবণটা খুব ভালো করে গরম হয়ে যায়। লবণটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। খুব ভালো করে লবণটা গরম হয়ে গেছে। আমি এর সাথে 4টে ফুচকা দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ফুচকা ভেজে নিলে কিন্তু খুব সহজেই ভাজা যায়, আর এই ফুচকাগুলো কিন্তু লবণ দিয়ে ভেজে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এইভাবে ভেজে নিলে খুব সহজে কি সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন তেল ছাড়াও আমি ভেজে খেয়ে দেখেছি, খুব সুন্দর লেগেছে, তাই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। আপনাদের যদি কাজে লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। একইভাবে কিন্তু আমি সব ফুচকাগুলোই ভেজে নেব। এরপর এই পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, ফুচকাগুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে, কত সুন্দর হয়েছে। আবারও আমি এই লবণের মধ্যে ফুচকা দিলাম, আর এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে ফুচকাগুলো ভেজে নেব। গরম লবণগুলো এই ফুচকার সাথে এই চামচ দিয়ে একটু এইভাবে তুলে দিলেই কিন্তু ফুচকাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে আমি সব ফুচকাগুলোই কিন্তু রেডি করে নেব। দেখুন কতগুলো ফুচকা হয়েছে। 10 টাকার আমি এই রেডিমেড ফুচকা কিনেছিলাম, আর দেখুন কতগুলো ফুচকা হয়েছে। দেখুন বন্ধুরা, আমি তেল ছাড়াই কিভাবে ফুচকা ভেজে দেখালাম,
কি সুন্দর ফুচকাগুলো কিন্তু ভাজা হয়েছে তেল ছাড়াই। লবণ দিয়েও যে এত সুন্দর ফুচকা ভাজা যায় আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এরপর আমি ফুচকাগুলো পরিবেশন করে নেব। এইভাবে ফুচকাগুলো একটু মুখের কাছটা আমি ফাটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যে আলুটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এই ফুচকার মধ্যে দেব, দিয়ে তেঁতুল জলের মধ্যে ডুবিয়ে পরিবেশন করে নেব। এখন আমি এইগুলো সাইজ করে প্লেটের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি একটা করে তেঁতুল জলের মধ্যে ডোবাবো আর পরিবেশন করে নেব। ফুচকার রেসিপি তো আপনারা দেখলেন, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।